চির অমলিন করে রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 21 স্মারক সম্মাননা পাইয়ে 14 জন গুণী ব্যক্তি সমাজের বিভিন্ন স্তরত বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিকর এবার 14 জন গুণী ব্যক্তিরে 21 স্মারক সম্মাননা 2025 প্রদান করা হয়। পাশাপাশি সাহিত্য ক্ষেত্রে অবদান লাই 6 জনরে সাহিত্য পুরস্কার দেওয়া হয়। 52 ভাষা আন্দোলনের সকল শহীদদের পূর্ণ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ফেব্রুয়ারির 26 তারিখ বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরত অমর 21 বইমেলার সমাপনী অনুষ্ঠানত এই সম্মাননা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজকে বিশেষ করে যারা পদক পেয়েছেন, এখানে যারা পদকপ্রাপ্ত হয়েছেন সবাই কিন্তু সম্মানিত। আমরা চেষ্টা করেছি চুল ছেঁড়া বিশ্লেষণ করে যারা এই সমাজের জন্য, এই শহরের জন্য, এই রাষ্ট্রের জন্য যাদের অবদান বিভিন্ন ক্ষেত্রে, ওনাদেরকে সম্মানিত করতে। হয়তোবা কিছুটা ভুল হতে পারে, কিন্তু আমরা 100% না হলেও 90% আমরা চেষ্টা করেছি যে একটি জায়গায় এসে ওনাদেরকে সম্মানিত করতে। আমি ওনাদেরকে অভিনন্দন। আজকে এখানে এসে খুব ভালো লেগেছে। তার একটা বড় কারণ হচ্ছে বইয়ের মেলা, এবং এখানে দেখেন নতুন প্রজন্মের, পরবর্তী প্রজন্মে যারা মাত্র আমাদেরকে একটা বিশাল বিষয় থেকে মুক্তি দিয়েছে, তাদের অনেক সরব উপস্থিত। আমার কাছে মনে হয় বাংলাদেশের যদি কোনো জায়গায় আশা থেকে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের তরুণ এবং উঠতি প্রজন্ম। এই সময় বক্তব্য রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সুকমল বড়ুয়া, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, পদকপ্রাপ্ত অধ্যাপক ইমরান বিন ইউসুফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মরহুম বদিউল আলম চৌধুরীর মেফুয়া, নাজরিন কাউসার চৌধুরী এবং চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। এই চট্টগ্রামে আমি বড় হয়েছি। চট্টগ্রামের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই ভূখণ্ডের এই বিভিন্ন জনপদের মধ্যে আমি বিচরণ করেছি। আজকে এই পবিত্র পাদপীঠে, আমার জন্মস্থানের এই পাদপীঠে দাঁড়িয়ে যে আজকে আমি সম্মানিত হয়েছি, এই জন্য প্রথমে আমি আয়োজক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামবাসী সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই এবং প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করি। আমার মনে হয় এবারের নির্বাচনটা খুবই সুন্দর হয়েছে এবং যথার্থ হয়েছে বলে মনে করি। সাউথ ইস্ট এশিয়ার গ্রামে গঞ্জে কিংবা ডেঙ্গি নিয়ে যখন কাজ করেছি, কালাজ্বর নিয়ে, কিংবা চট্টগ্রামে প্রথম ডায়ালাইসিস শুরু করেছে, কেউ মনে রাখেনি। তবে সেটা আছে পাবলিকেশনের মধ্যে, অ্যাবাউট 150 পাবলিকেশন, যার সাইটেশন হলো 2000। আজকে আমার মনে হচ্ছে আমরা গর্বিত চট্টগ্রাম। সমাজের প্রতি ওনাদের যে দায়বদ্ধতা, রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা, সেটার জন্য কিন্তু ওনারা কাজ করেছেন। তো তারপরও কথা থেকে যায় যে ওনাদেরকে যদি রিকগনাইজ করা হয়, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের সাথে যারা আছে তারাও অনুপ্রাণিত হয়ে আরো যতটুকু এগিয়ে যাওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ গতিতে বা আরো বেশি গতিতে এগিয়ে যায়। মেয়র মহোদয় অত্যন্ত কি বলবো, আমাকে ডাইনামিক বলেন, আমি তাকে ডাইনামিক না বলে পারছি না, কারণ মাত্র 111 দিন আজকে মেয়র মহোদয়ের সাকসেসফুল জার্নি চলছে। এই সাকসেসফুল জার্নিতে তিনি এত অল্প সময়ে সাধারণ মানুষের মনের ভেতরে এত ঠাঁই করে নিয়েছেন যে তার প্রতি সত্যি সত্যি কৃতজ্ঞতা। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম। জনাব ফরিদা খানম, জেলা প্রশাসক।